আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে তৈরি করব নান। তো এটাকে আসলে কুলসা বলে। তো এটার জন্য আসলে ফার্স্টে আমি 4 কাপ ময়দা নিয়েছি, আর গুঁড়ো দুধ দিয়েছি 2 টেবিল চামচ, তারপরে চিনি দিয়েছি 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ দিয়েছি, আর লবণ দিয়েছি, আর ইস্ট দিব এই যে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। তো এগুলি ভালো করে সবগুলি শুকনো উপকরণগুলি ভালো করে মিক্সড করব। মিক্সড করা হলে দেন আমি কুসুম গরম পানি করে রেখে দিছি আর কি। তো ওটা দিয়ে ভালো করে ডোটা তৈরি করতে হবে। তো ফার্স্টে শুকনো উপকরণগুলি সব মিক্সড করে নিব, আর এগুলি মিক্সড করা হয়ে গেলে তারপর যে কুসুম গরম পানিটা রেখেছি ওটা দিয়ে তারপরে আমি ভালো করে করব, ডোটা বানাবো। আর এভাবে ডোটা বানিয়ে রেখে দিতে হবে। প্রায় ঘন্টাখানিক আমি রেখে দিয়েছিলাম। রুটিটা আসলে হাতের মধ্যে গোল করে তারপরে এই আলু ভর্তাটা মাঝখানে একটু দিয়ে, যেমন আমরা পুরি বানানোর সময় যেরকম করে এভাবে দিয়ে আস্তে করে ডোটা বেলতে হবে। আর বেলতে হবে একটু লম্বা লম্বা করে, তাহলে দেখতে সুন্দর লাগে। আর এটার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়েছি, আর সাদা তেল দিয়েছি, আর একটু কালিজিরা দিয়েছি। অনেক সময় দেখা যায় কালিজিরাটা না দিলেও হয়, তো ভালোই লাগে কালিজিরাটা দিলে। তারপর এভাবে প্যানের মধ্যে একটু পানি দিয়েছি। আর যেহেতু এটা করব, এটা তো কোনো তেলে করব না, শুধু তেলটা পরে একটু দিব, কিন্তু এমনি যেটা করে বাটার দিয়ে যেটা, সেটা তো অনেক লাগে, সেজন্য এই পানি দিয়ে করলে হয় কি সফট হয় অনেক, আর ফোলে রুটিটা অনেক খুব সুন্দর হয়। তো আপনার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আর উপরে আবার একটু ধনেপাতাও ছিটিয়ে দিই, দেখতেও সুন্দর লাগে। আর তিলটাও দিয়েছি, আর কালিজিরাটা। আর তিল তো এমনিতেও শরীরের জন্য খুব উপকার, কালিজিরা তিল সব কয়টাই। তো এভাবে আমি একটা একটা করে বানাচ্ছি, আর একটা একটা করে ছেঁকে নিচ্ছি আর কি। আর রুটিটা আসলে বেশি সময় লাগে না। তো এই যে এভাবে দিয়ে নিবেন, আলুটা আলু পুরি যখন করা হয় তখন এভাবে দেওয়া হয়, ঠিক সেভাবে দিলে হয় আলুটা ভিতরে, ভালোই লাগে আলু ভর্তাটা। আর দেখতেই পারতেছেন যে কতটুকু ফুলে গেছে, এটা দেখতেও সুন্দর লাগতেছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল। তার যেহেতু আমরা এখন তো আসলে সব স্বাস্থ্যসম্মত জিনিস দেখা যায় যে অনেক সময় খাওয়া হয় না, তার এটাতে যেহেতু তেলটা কম আছে, আর পানিতেই যেহেতু হয়ে যাচ্ছে, আমাদের তেলটা লাগতেছে না। আর তেল ছাড়া যদি একটা জিনিস বানিয়ে খেতে পারি তাহলে তো সেটা আসলে খুবই ভালো কথা। তো আমি আবার আরেকটা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু একটা একটা করে সবাইকে দিচ্ছি। আর এটা আসলে গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আসলে অতটা ভালো লাগে না। তো একটা একটা করে বানাচ্ছিলাম আর সবাইকে দিচ্ছিলাম। তো ফার্স্টে আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম, তারপর ছেলেকে দিলাম, তারপর আস্তে আস্তে আমরা সবাই খেলাম। আর কয়েকটা আসলে বানিয়ে রেখে দিয়েছিলাম আমি। আর এখানে আমি একটা সস তৈরি করেছি, সেটা টমেটো সস, তারপরে মেয়োনিজ, আর একটু গুঁড়ো দুধ দিয়েছি, আর চিনি আর লবণও দিয়েছি, আর একটু লেবুর রস, সামান্য একটু লেবুর রস দিয়েছি। তো আর এই সসটা আমি আরেকদিনও করেছিলাম, তো ভালোই লেগেছিল। তো এইভাবে মাঝে মাঝে দেখা যায় যে টুকটাক এটা সেটা করলে বাসায়। আর সসটা আসলে এইভাবে এটার সাথে দিয়ে খেতে ভালো লেগেছিল আমার কাছে। আর নানটাও কিন্তু খুব সফট হয়েছিল। এই নানটা আসলে তো পানিতে যেহেতু করা হয়, তো এটাকে আসলে কুলসা বা অন্যান্য নানও বলা যায়। বা যেটা যেটা বাটার নান যেটা আছে সেটা তো আসলে বাটার দিয়ে করা হয়, বা গার্লিক নান, এক একটা নান তো আসলে অনেক রকমের আছে। তো আমরা যেহেতু এটা পানিতে দিয়ে করেছি, তো এটা আসলে এভাবে করলে কুলসা বলে এটাকে। তো আপনার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব খুব সুস্বাদু হয়। আর যারা যারা আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যখন আমি ভিডিওটা ছাড়ি আসলে তখন সাথে সাথে অনেক ভাইয়ারা আপুরা কমেন্টস করে, আসলে কমেন্টসগুলি দেখলেও খুব ভালো লাগে। তো আর আমিও সবার ভিডিওগুলি দেখে দিচ্ছি অল্প অল্প করে যখনই পারি, যতটুকু সম্ভব হয়, কারণ সব ব্যস্ততার মধ্যে দেখা যায় সব কিছু হয় না, তারপরও চেষ্টা করে দেখে দেওয়ার জন্য। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।